আপনি যদি একজন Instagram ইউজার হন, সেক্ষেত্রে আমি আপনাকে বলব এই ৩ টি ফিচার্স আপনার জন্য খুবই উপকারে আসবে, খুবই হেল্পফুল হবে। বেশিরভাগ বাংলাদেশী লোক কিন্তু এখন Instagram ইউজ করতেছে। সো সেক্ষেত্রে আমি এই Instagram এর এই ৩ টি ফিচার্স, ৩ টি সেটিং নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর Instagram এর এই ৩ টি ফিচার্স, ৩ টি টিপস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে। তো ১ নাম্বার টিপসটি হলো আমরা তো Instagram এ আসার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে সাজেশন বারগুলো আমরা দেখি। এখানে কিন্তু আমাদেরকে অনেক ফটো, ভিডিও সাজেশন হিসেবে Instagram এর পক্ষ থেকে সাজেশন করে। এখন এই সাজেশন ফিডে অনেক সময় কিন্তু অনেক ভালো পোস্ট, ভালো ভিডিও আসে। আবার অনেক সময় অনেক খারাপ বা অ্যাডাল্ট কনটেন্ট, অ্যাডাল্ট ভিডিও এখানে চলে আসে। যার ফলে এগুলো দেখতে অনেকটা আনইজি ফিল হয়। এমনকি এই অবস্থা থেকে যদি ফ্রেন্ড সার্কেল বা পাবলিক প্লেসে আপনি কখনো Instagram ওপেন করে সার্চ বারে ক্লিক করেন, সাজেশন ফিডে কিন্তু এই ধরনের কনটেন্ট যখন আসবে তখন কিন্তু আপনার বন্ধুরা বা পাবলিকরা আপনাকে অনেকটা খারাপ ভাববে। সো আপনি যদি Instagram এর পক্ষ থেকে এই ধরনের খারাপ বা অ্যাডাল্ট কনটেন্ট না চান সাজেশনে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই খারাপ কনটেন্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে নট ইন্টারেস্টেড অপশনে ক্লিক করে দিবেন। এই অপশন এনেবল করার কারণে আপনি Instagram অ্যালগরিদমকে এটাই বুঝাতে চাচ্ছেন যে এই ধরনের কনটেন্টের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই। আর পরবর্তীতে এই আইডি থেকে কোনো কনটেন্ট আপলোড করা হলে কিন্তু আপনার এই সাজেশন ফিডে কখনো ওর কনটেন্ট গুলা আসবে না। এখন কথা হচ্ছে এইভাবে আপনি কতগুলা করবেন? কয়জনের কনটেন্টে এভাবে আপনি নট ইন্টারেস্ট দিবেন? আপনি জাস্ট ৫ থেকে ৭ টা কনটেন্টে গিয়ে এভাবে নট ইন্টারেস্ট এ যদি ক্লিক করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু Instagram অ্যালগরিদম অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে যে আপনার কিসের প্রতি ইন্টারেস্ট। আর যেগুলার প্রতি আপনি বেশি ইন্টারেস্ট ওগুলা খুঁজে নিয়ে আপনাকে আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ইন্টারেস্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তীতে সাজেশন ফিডে কিন্তু আপনাকে এই ধরনের কনটেন্টই শো করানো হবে। টিপস নাম্বার 2, আমরা Instagram এ কিন্তু সার্চ বারে অনেক ব্যক্তির নাম এখানে সার্চ করি। তো সার্চ করার লিস্টগুলা কিন্তু এখান থেকে আমরা কি করি? এখান থেকেও ডিলিট করি। তো আপনি কি করবেন? আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন সার্চ হিস্ট্রি নামে একটি অপশন, এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনি Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে কি বিষয় নিয়ে সার্চ করেছেন, সমস্ত সার্চ লিস্ট কিন্তু এখানে জমা থাকবে। দেন আপনি এখান থেকে সবগুলা ডিলিট করে দিবেন। আর ৩ নাম্বার টিপসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এখনো যদি আপনি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিবেন। কেননা আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো ৩ নাম্বার টিপসটি করার জন্য আপনার Instagram আইডি থেকে চলে যান উপরে ডান পাশে থ্রি ডট মেনুতে। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আস্তে এখানে পেয়ে যাবেন ডাটা ইউসেজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এখান থেকে এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। এখানে কিন্তু ৩ টি সেটিং লুকিয়ে আছে। এখান থেকে প্রথমত ডাটা সেভার অপশনটি আপনারা কি করবেন? অন করে দিবেন। তারপর এখান থেকে হাই রেজোলিউশন মিডিয়া এই অপশনে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আরো ৩ টি অপশন পাবেন। এখান থেকে মাঝখানে অনলি ওয়াইফাই অপশনে ক্লিক করে দিবেন। কেননা যখনই আপনি ওয়াইফাই দিয়ে Instagram ব্যবহার করবেন, ফটো বা রিলস ভিডিও দেখবেন তখন কিন্তু হাই রেজোলিউশন পিকচার আপনাকে দেখানো হবে। আর যদি আপনি ডাটা খরচ করে আপনি Instagram রিলস ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা বিবেচনা করে একটু লো কোয়ালিটির ভিডিও দেখাবে, যার ফলে আপনার এমবি অনেকটা সেভ হবে। আর এখান থেকে আপনি চাইলে এই অপশনটাও ডিসেবল করে রাখতে পারেন। কেননা এটি যদি এনেবল থাকে, আপনি যদি কখনো কোনো ফটো বা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা এমবি খরচ হবে। তো এই ছিল Instagram এর গুরুত্বপূর্ণ নতুন ৩ টি সেটিং এবং টিপস অ্যান্ড ট্রিকস। যদি এখান থেকে কোনো একটি টিপস আপনার ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য।